সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই মাঠে গড়াবে 6 ম্যাচ। আসরের প্রথম দিনে আছে আবাহনী, মোহামেডান, লেজেন্ডস অফ রূপগঞ্জের মতো বড় দলগুলোর খেলা। ম্যাচ ঘিরে দলগুলোর অনুশীলন চলছে। প্রথম রাউন্ডে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে আছে আবাহনী লিমিটেড বনাম ঢাকা লেপার্ডের ম্যাচ। বিকেএসপিতে মুখোমুখি হবে মোহামেডান ও সিটি ক্লাব। এছাড়াও ক্রিকেটার্স একাডেমিতে মাঠে নামবে লেজেন্ডস অফ রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স। এছাড়াও ভিন্ন 3 ভেন্যুতে আছে আরও 3 ম্যাচ। সব ম্যাচ শুরু হবে সকাল 9টা থেকে। তবে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে থাকবে রিজার্ভ ডে। মিরপুরে অনুশীলন সারছে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো। সেখানে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। প্রস্তুতির সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ কাল থেকে শুরু হচ্ছে। আজকে শেষ সময়ের প্রস্তুতি, দলগুলোর সবশেষ অবস্থা জানাবেন। নিশ্চয়ই আসলে সেই প্রস্তুতির পাশাপাশি জানেন যে টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান দল ইতোমধ্যে ঢাকায়। যারা টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তারা কিন্তু প্রথম রাউন্ডগুলো খেলছেন না, এবং দ্বিতীয় টেস্টের পরে যে টেস্টটা আসলে সিলেটে হবে সেই টেস্টের পরে যারা জাতীয় দলের নিয়মিত তারকা রয়েছেন, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মমিনুল, এরা কিন্তু আসলে যোগ দেবেন। আর অনুশীলনের কথা বলছিলেন, একেবারে ভিন্ন ফরম্যাটে কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার লিগটা হচ্ছে। এই প্রথমবারের মতো কিন্তু 6 দলের খেলা হচ্ছে, একই দিনে 6টা মাঠে খেলা হচ্ছে, যেটাও কিনা ঢাকা প্রিমিয়ার লিগে নতুন। এছাড়াও গ্রুপ পর্বে যেহেতু সিঙ্গেল রাউন্ডে খেলা হচ্ছে, গ্রুপ পর্বে কিন্তু প্রতি ম্যাচে কিন্তু রিজার্ভ ডে রাখা হচ্ছে সব মিলিয়ে। এবং গতকাল আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে যেহেতু সিরিজটা শেষ হয়ে গেছে, যারা সাদা বলের ক্রিকেট অর্থাৎ রঙিন পোশাকের ক্রিকেটে যারা ছিলেন তারাও কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছে। তাওহিদ হৃদয়ের কথা আলাদা করে বলতে পারি। মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘ একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগ নামে যখন যাত্রা শুরু করেছে, এরপর কিন্তু মোহামেডানটা কখনোই তাদের শিরোপা জিততে পারেনি। এবার কিন্তু মোহামেডান বেশ বিগ বাজেটের দল গড়েছে, এবং তাদের যে অধিনায়ক তাওহিদ হৃদয় তিনিও কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এর বাইরে আমরা দেখেছি লেজেন্ডস অফ রূপগঞ্জ খেলি করে শেষ পর্যন্ত তারা ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন। সেই লেজেন্ডস অফ রূপগঞ্জও কিন্তু শেষ মুহূর্তে বেশ বড় দল করেছে। তবে ওই যে বলছিলাম যে কিছুটা উত্তাপ ম্লান, কিন্তু যেহেতু জাতীয় দলের টেস্ট দলের আলাদা করে বললে অনেক তারকা ক্রিকেটারই খেলতে পারছে না, তারপরও ঢাকা লিগটা মাঠে গড়াচ্ছে। বৃষ্টির সংখ্যা রয়েছে, বৃষ্টির জন্য রিজার্ভের কথা বলছিলাম। সব কিছু মিলিয়ে তুলুন, আসলে দলগুলো তো প্রস্তুতি নিচ্ছেই। তবে এর পাশাপাশি আসলে একটা বিষয় একটু বলে রাখতে হয়, 2027 আগামী বছর যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ তো আসলে জাতীয় দলে ফেরার কাগজে কলমের সবচাইতে বড় মঞ্চ, যে কারণে যারা ওয়ানডের বিবেচনা রয়েছেন, দীর্ঘ একটা সময় জাতীয় দলে নেই কিংবা জাতীয় দলের রাডারে আছেন, তাদের জন্যও কিন্তু এই লিগটা অনেক বড় একটা সুযোগ নিজেদেরকে আবারও জাতীয় দলে কামব্যাক করানোর। অনুশীলনের কথা বলছিলেন, এবার কিন্তু বেশ কিছু দল, গুলশানের কথা বলতে পারি, যারা কিনা নিজেদের মাঠ, যদিও ক্রিকেটার্স ক্রিকেট একাডেমি যেটা কিনা খালেদ মাহমুদ সুজন গুলশানের হেড কোচ, গুলশান কিন্তু সেখানে অনুশীলন করছে। প্রাইম ব্যাংকও দেখেছি আমরা গতকাল সেখানে অনুশীলন করেছে। আরও একটা দল, আসলে প্রাইম ব্যাংকের কথা একটু মোটা তাকে বলতে হয়, গেল বছরও তারা বিগ বাজেটের দল গড়েছিল, কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধনটা কিন্তু শেষ পর্যন্ত প্রাইম ব্যাংকের হয়নি। এবারও কিন্তু প্রাইম ব্যাংক, তালহা জুবায়ের তাদের কোচ, গেলবারও তালহা জুবায়েরই ছিলেন, এবারও কিন্তু প্রাইম ব্যাংক বেশ বিগ বাজেটের দল গড়েছে। সব কিছু মিলিয়ে আসলে প্রাইম ব্যাংকের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। একবার তারা ডিপিএল এর শিরোপাটা জিতেছিল, এবং এবার আসলে শেষ পর্যন্ত কি হয় সেটা আসলে মাঠের লড়াই বোঝা যাবে। তবে যেহেতু টেস্ট ম্যাচের পরে সব জাতীয় দলের তারকারা যোগ দেবেন, এবং সে ঈদের আগে হয়তো 2টো রাউন্ড পাবেন, ঈদের পরেও 2টো রাউন্ড পাবেন, সব কিছু মিলিয়ে আসলে তখন আরও সেই জমজমাট যে লড়াই, সে লড়াই হয়তো বা আভাস পাওয়া যাবে। এবং যেটা বলছিলাম যে 2027 ওয়ানডে বিশ্বকাপ, সেটা তো অবশ্যই ভাবনায় থাকবে। তবে দিন শেষে আসলে তামিম ইকবালের বোর্ড একটা ধন্যবাদ পেতেই পারে। শেষ পর্যন্ত 12 ক্লাবের সবাইকে রাজি করিয়ে এবং রেলিগেশন রেখে তারা ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে পারছে। তুলন রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরও খবর দর্শকদের জানাতে পারবো।